দুদিনব্যাপী সারা ভারত কৃষক সভার ধর্মনগর মহকুমা সম্মেলন উপলক্ষে প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয় ধর্মনগর সিপিআইএম অফিস প্রাঙ্গণে। সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পবিত্র কর। এদিন মিছিল করে সমাবেশস্থলে মিলিত হন নেতা কর্মীরা। কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে বাম নেতা অমিতাভ দত্ত বলেন, কেন্দ্র ও রাজ্য সরকারের শ্রমিক কৃষক বিরোধী নীতির বিরুদ্ধে কৃষক সভা আওয়াজ তুলছে। 21তম ধর্মনগর মহকুমা সম্মেলন আজ এবং আগামীকাল কমরেড আব্দুল জলিল, কমরেড জয়বান পারহালাম এবং কমরেড হরিপদ দেব মঞ্চে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনকে সামনে রেখে আজ ধর্মনগর শহরে প্রায় 5 কিলোমিটার পথ শ্রমিক কৃষক স্বার্থবিরোধী কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের যে নীতি, এই নীতির বিরুদ্ধে আজকে শ্রমিকদের মজুরি পাচ্ছে না, শ্রমিকরা মজুরি পাচ্ছে না এবং এই শ্রমকোড গ্রহণ করে শ্রমিক স্বার্থবিরোধী শ্রমকোড গ্রহণ করে শ্রমিকের স্বার্থের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছে তার বিরুদ্ধে সারা ভারত কৃষক সভা আওয়াজ তুলেছে। পাশাপাশি কৃষক তার উৎপাদিত ফসলের দাম পাচ্ছে না এবং বিভিন্ন জলসেচ প্রকল্পগুলো মুখ থুবড়ে পড়ে আছে। গত 7 বছর 7.5 বছরে কোনো মেরামতি নেই, কৃষকরা বিপন্ন। এই অবস্থার মধ্য দিয়ে আজকে রেগা শ্রমিকরা কাজ পাচ্ছে না, রেগা শ্রমিক মজুরি পাচ্ছে না এবং রেগা শ্রম দিবস কমিয়ে দেওয়া হয়েছে। যেখানে বলেছিল আমাদের 340 টাকা মজুরি দেওয়া হবে, সেখানে আজকে তার ধারে কাছেও নেই। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েই শ্রমিক কৃষকের ঐক্যকে মজবুত করে, শ্রমিক কৃষক ক্ষেতমজুর দিনমজুর শ্রমজীবী মেহনতি মানুষের ঐক্যকে আরও শক্তিশালী করে আগামী দিনে যে ফেসিস্ট সরকারটা রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে, কেন্দ্রে যে সরকারটা প্রতিষ্ঠিত হয়েছে, তার বিরুদ্ধে জনমত সংগঠিত করে আগামী দিনে শ্রমিক কৃষকের ঐক্যকে আরও শক্তিশালী করে আমরা একটা বিকল্প সরকার গঠন করবার জন্য যে আন্দোলন, সেই আন্দোলনকে শক্তিশালী করার ক্ষেত্রে এই সারা ভারত কৃষক সভার এই যে সম্মেলন, এই সম্মেলন থেকে আগামী দিনের যেমন লড়াই আন্দোলনের কর্মসূচি আমরা গ্রহণ করব, পাশাপাশি আগামী 3 বছরের জন্য নতুন নেতৃত্ব আমরা গঠন করব। তাদের মধ্য দিয়ে কৃষকদেরকে সংগঠিত করে কৃষক শ্রমিক ক্ষেতমজুরদের ঐক্যবদ্ধ আন্দোলনকে শক্তিশালী করে আমরা এগিয়ে যাব, এই প্রত্যাশা।